সেই প্রোগ্রামের সভাপতি দার্সে উপস্থিত আছেন আমাদের মাননীয় গভর্নর, ফার্স্ট লেডি অফ দ্য ডিস্ট্রিক্ট, ফার্স্ট পিডিজি, লেডি পিডিজি সহ আপনার সায়েন্সের চেয়ারম্যান এবং সামনে উপবিষ্ট এখানকার ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি শুনেই এসেছিলাম যখন উনি আমাকে শাহনাপা বলেছিলেন যে এরকম একটা স্কুলে প্রোগ্রাম করবেন, সারাদিন ব্যস্ত থাকার পরেও মানে সে লোকটা সামলাতে পারেনি। এসে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে এমন একটা প্রতিষ্ঠানে এসেছি যারা, আমি সব দিক অনেক গুণে হয়তো গুণান্বিত তারা। আপনারা এই গুণটাকে কাজে লাগাবেন এবং আপনাদের সঙ্গে আসলে মানে আমাদেরও উচিত আপনাদের সঙ্গে সহযোগিতা করা, হাত বাড়ানো। আমি সবার প্রতি এই আহ্বানটাই জানাবো এবং আমরাও নিশ্চয়ই ভবিষ্যতে এই কার্যক্রমে এগিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আমি লাহেন শাহানা মুজিব, লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রেসিডেন্সির ডাইরেক্টর। আমাদের অক্টোবর ওয়ার্ল্ড সার্ভিস মান্থে আমার ক্লাব থেকে প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামের ভেন্যুটা আমার খুবই পছন্দ এবং আমার প্রাণের প্রিয় জায়গা। এখানে যারা থাকে তারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদেরকে আজকে আমি ডেন্টাল চেক আপ দিচ্ছি, ব্রাশ পেস্ট দিচ্ছি এবং একটু শীতের আমেজ পড়ে গিয়েছে, সেই সাথে জন্য আমি একটু কম্বলের ব্যবস্থা করেছি এবং আমি একটু ফুড ডিস্ট্রিবিউশন ওদেরকে নিয়ে আমি ওরা একটু মানে বিশেষ, আমার একটা বিশেষ দিন ছিল, সেই বিশেষ দিনটা আমি ওদেরকে উৎসর্গ করে ওদের জন্য, এবং আমার আরেকজন ম্যাডাম আছেন আরও বিশেষ দিন, ওদেরকে উৎসর্গ করে ওদের জন্য, ওদেরকে নিয়ে আমি এনজয়টা করতে চাচ্ছি। সেই জন্য এই আয়োজন। এটা প্রতি বছরই এক এক গভর্নর আসেন, এক এক গভর্নরের কলের উপরে আমরা কাজ করে থাকি। এবার যেমন সেবা দিন, সেবা নিন এবং সেবার দিন এবারে স্লোগান। প্রতি বছর 60 জনকে কি দিচ্ছেন? আমরা কম্বল, খাবার এবং ডেন্টাল চেক আপ দিচ্ছি। লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রেসিডেন্সি কর্তৃক আজকে 3টি প্রোগ্রাম হতে যাচ্ছে এই প্রতিষ্ঠানের বারডুতে। আসলে লায়ন্স ক্লাব প্রেসিডেন্সি আমাদের জেলা 315 বিএকের একটি ঐতিহ্যবাহী ক্লাব। তারা সবসময় কিছু ব্যতিক্রম ধরনের কাজ করে। এই ব্যতিক্রমের একটি উদাহরণ হলো আজকে এই প্রতিবন্ধী যারা বলবো দৃষ্টি প্রতিবন্ধী, তাদের মধ্যে আজকে রাতের জন্য উন্নত মানের খাবার দেওয়া হবে এবং তাদের জন্য ব্ল্যাঙ্কেট বা শীত বস্ত্র বিতরণ করা হবে তাদের মধ্যে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো প্রতিবন্ধী যারা আছে তারা তো আসলে শরীরের যত্ন নেওয়াটা, তারা আসলে নিজে থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয় নেওয়াটা। তাদের অনেক বড় সমস্যা হলো দাঁত। এই ডেন্টাল ক্যাম্প এই জায়গায় করা হচ্ছে প্রেসিডেন্সির উদ্যোগে। আমরা প্রথমেই লায়ন্স ক্লাব ঢাকা প্রেসিডেন্সিকে ধন্যবাদ জানাচ্ছি লায়ন্স জেলা 315 বিওনের পক্ষ থেকে। পাশাপাশি বারডু এই সুযোগটি করে দেওয়ার জন্য আমাদের লায়ন্স পরিবারের পক্ষ থেকে বারডু কর্তৃপক্ষ সহ নির্বাহী পরিচালক যিনি আছেন ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই লায়ন্স ক্লাব এই প্রতিবন্ধী সহ হতদরিদ্র মানুষের মাঝে প্রতিনিয়ত এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরা চাচ্ছি এই লায়ন্স ক্লাব ঢাকা প্রেসিডেন্সির মতো আমাদের আদার্স যে অন্যান্য ক্লাবগুলো আছে আমাদের জেলার এই ব্যতিক্রমধর্মী কাজগুলো করুক। এবং আমরা যা চাই সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমাদের এই যে লায়ন্সের যে উইমোটো উইসাব, এই উইমোটোর যে মূল উদ্দেশ্য সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কাজ করার সুযোগটুকু লায়ন্স অন্যান্য লায়ন্স ক্লাবগুলো এইভাবে আর এগিয়ে আসুক, এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো লাগলো। আমরা লায়ন্সরা সাধারণত চক্ষু উপরে কাজ করে থাকি। চক্ষু যারা অন্ধ, যারা চোখের বিভিন্ন রোগে আক্রান্ত, আমাদের মেইন যে স্যার ওয়ার্ল্ড ওয়াইড আমরা গ্লোবালি যে কাজটা করি তার মধ্যে আমাদের 1 নম্বর প্রায়োরিটি হলো আমাদের চোখের চিকিৎসা। তার সাথে সাথে ডিস্টেন্স হিউম্যানিটি যারা আছে তাদের সব কাজে আমরা করে থাকি। তো আজকে এখানে আমরা এসেছি, আমরা তাদের কার্যক্রম দেখে ভবিষ্যতে কীভাবে তাদেরকে সহযোগিতা করা যায় আমরা সেই চেষ্টা করব। এবং লায়নিজম যারা করে, লায়ন্সের সাথে যারা আছে তারা প্রতিনিয়ত এই ধরনের যে ডিস্টেন্স ইমিউনিটি কাজগুলো তারা পৃথিবীব্যাপী করে থাকে। পৃথিবীতে আমাদের সারা বিশ্বে আমাদের লায়নিজমের বিস্তৃতি আছে। আমরা এই সেবার কাজ আমরা করে থাকি এবং এই বার্ডোর আমরা দেখি আমরা কতটুকু বার্ডোকে সহযোগিতা করতে পারি। ক্লাব অফ ঢাকা প্রেসিডেন্সি যেটার সাথে জড়িত আমাদের
অনারেবল পিডিজি চুন্নু স্যারের মতো বিচক্ষণ একজন দেশপ্রেমিক মানুষ এবং লায়ন লিডার, সেই ক্লাবটির দিক নির্দেশনায় আজকে যে প্রোগ্রামটি হচ্ছে এটা বেশ সুন্দর প্রোগ্রাম। আমার জন্য প্রথম সুযোগ হয়েছে। আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন মাননীয় ডিস্ট্রিক্ট গভর্নর বাজপেয়ীজি। সেটা হচ্ছে যে আমার বাইরে কাজ করার কিছু অভিজ্ঞতা হয়েছে জাপানে এবং আমেরিকায় স্মাইল ট্রেন যারা এই কাজগুলোর সাথে জড়িত হয় ব্লাইন্ডদের জন্য, সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজনের জন্য, তাদের সাথে আমার বিশেষ কিছু ব্যবসায়িক সম্পর্ক আছে। তা আমি এই বার্ডোকে চেষ্টা করব তাদের সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য। তারা যদি এখান থেকে কোনো সুবিধা নেওয়া যায় সেই সাথে আমিও কাজ করার চেষ্টা করব। আর একটা হচ্ছে জাপানে লায়ন্স ক্লাবের হয়েই আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে সান কেইকুই নামে একটি কোম্পানি আছে, সমাজ কল্যাণ সংস্থা আছে, যারা মেডিসিন কেয়ার, তারপরে এল্ডার্স কেয়ার এবং চাইল্ড কেয়ার, এই তিনটে নিয়ে কাজ করে। তাদের সাথে আমি ইতিমধ্যেই একটা মেসেজ পাঠিয়েছি যে আমি এরকম একটা বার্ডের মতো অর্গানাইজেশনের সাথে আমি বসে আছি একটা প্রোগ্রামের জন্য, দেখি ওরা কি উত্তর দেয়। আমি চেষ্টা করব বার্ডোকে এই দুইটা বাইরের দেশের যারা কাজ করে তাদের সাথে লিঙ্ক আপ করে দেওয়ার জন্য। আর অন্তত পক্ষে আগামী বছর থেকে, দ্যাট মিনস আগামী বছর মানে দিস কামিং 2026 থেকে 2টা করে সেলাই মেশিন আমি প্রতিনিয়ত যতদিন পর্যন্ত আমার সামর্থ্য হয় আমি এই বার্ডোকে এই প্রতিশ্রুতি দিচ্ছি 2টা করে সেলাই মেশিন ওনারা যেন কর্মসংস্থানের জন্য যারা ব্লাইন্ড বা তাদেরকে দিয়ে এই কাজগুলো করানোর চেষ্টা করে। তো ধন্যবাদ সবাইকে। তো সারা বিশ্বে একটা বড় সেবামূলক সংগঠন। আমাদের দেশে প্রায় 60টি জেলার মাধ্যমে আমরা কাজ করি। প্রতিটি জেলার দায়িত্বে হলো ডিস্ট্রিক্ট গভর্নর, তার সঙ্গে ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, রিজন চেয়ারম্যান, জোন চেয়ারম্যান, এই ধরনের বিভিন্ন পদে দায়িত্বরত কর্মকর্তা আছে। আর যতগুলি ক্লাব আছে প্রত্যেকের ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। এটা একটা ক্লাবের মাধ্যমে হচ্ছে, এই ক্লাবের নাম লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রেসিডেন্সি। এটার আগে ছিলেন উনি প্রেসিডেন্ট, এখন প্রতি বছরই চেঞ্জ হয়। যখন লায়ন্সের গভর্নর যখন চেঞ্জ হয় একইভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি চেঞ্জ হয়। আমরা কম্বলটা দেই, কম্বলটা শীতে যেহেতু বাচ্চাদের আমরা কম্বলের ব্যবস্থা শীত মৌসুমে এই কাজটা করি, কিন্তু আমাদের মেইনলি লায়ন্সের মোটো হলো ভীষণের উপরে আমরা বেশি কাজ করি। যেখানে গ্রামগঞ্জে যায় আপনার যেটা আই চেক আপ দিয়ে ওখানে যে চোখে ছানি পড়া রুগীগুলো আমরা পাই, সেই রুগীগুলোকে আমরা নিয়ে আসে আমাদের লায়ন্স বিএলএফ আগারগা যে হসপিটালটা আছে ওখানে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা করে আবার তার চোখের দৃষ্টি ফিরিয়ে তার গ্রামে পৌঁছে দিই আমরা আমাদের নিজেদের দায়িত্বে। প্রশিক্ষণ দিতে হয়েছে। তারপরে পাশাপাশি তাদের এখন তারা যারা চাকরি পেয়েছে তারা কিন্তু এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, তারা তাদের অধিকারসমূহ ভোগ করছে। আপনারা জানেন যে এবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে 3রা ডিসেম্বর। তো সেই উপলক্ষে সরকার কর্মসূচি গ্রহণ করেছে। ইউএনডিপি সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যা চলবে 10 তারিখ পর্যন্ত। আমরা এই কর্মসূচির মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, সরকার যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে আইনটি করেছে, প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন, সেই আইনটি যাতে সরকার বাস্তবায়ন করে। আপনারা জানেন যে এই আইনটি এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। তাই আমাদের সরকারের কাছে আহ্বান, যদি প্রতিবন্ধী মানুষকে মর্যাদা সম্পন্ন করতে হয়, ক্ষমতা সম্পন্ন করতে হয়, তাদেরকে যদি সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন সেটি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমরা যদি সত্যিকার অর্থে প্রতিবন্ধী মানুষকে যদি সচ্ছল দেখতে চাই, তাদেরকে যদি সম্মানিত হিসেবে দেখতে চাই, তাহলে আমরা সরকারের কাছে আমাদের কিছু আবেদন আছে সুনির্দিষ্ট। সেগুলি হচ্ছে প্রতিবন্ধী মানুষের জন্য বাংলাদেশে একটি আলাদা করে মন্ত্রণালয় তৈরি করা যেতে পারে। পাশাপাশি এই আইন বাস্তবায়নের জন্য একটি কর্তৃপক্ষ করা যেতে পারে এবং প্রতিবন্ধী মানুষ যাতে অদূর ভবিষ্যতে ক্যাবিনেটে স্থান পেতে পারে এবং পার্লামেন্টে স্থান পেতে পারে, সেজন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা আছে, দলসমূহ যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে রাজনীতিতে প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে, আমি সেজন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি।